আজকে আমরা যে ভক্তের কথা শুনবো মায়েরা, যে ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব, সেখানেই ভগবান তিনি অনন্ত অসীম, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, আমরা তাকে দেখতেও পাই না বাবা। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ দেখেন, কিন্তু আমার মতো সাধারণ মানুষ দেখতে পায় না বাবা। সেই ভগবানের ভক্তের প্রতি কিরকম অকৃপণ প্রেম ভালোবাসা দেখুন। ভগবানকে শান্তরূপে বাঁধা যায়, শান্তরূপে, দাস্যভাবে, সখ্যভাবে, বাৎসল্যভাবে, মধুরভাবে। শান্ত ভাব, যেখানে ভগবান তুমি পরমেশ্বর আমি জীব, এই ভাব একে শান্ত ভাব বলা হয়। দাস্য ভাব, যেখানে ভগবান ভগবানকে মালিক, নিজেকে মনে করে তার কর্মচারী, তার দাস, একে দাস্য ভাব বলা হয়। সখ্য ভাব, না ভগবান তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, তুমি আমি সমান, এই ভাবটা হচ্ছে বাবা সখ্য ভাব। আর বাৎসল্য ভাব, না বাৎসল্য ভাব হচ্ছে ভগবানকে সন্তান মনে করা, নিজ সন্তানের মতো আদর করে, চুম্বন করে, তাকে খেতে দেয়, যেমন মা দশমতী। আর মধুর ভাব, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাব, যেখানে ভগবানকে স্বামী মনে করা হয়েছে, তুমি স্বামী আমি তোমার প্রিয়া। এই পাঁচটি ভাব হচ্ছে মুখ্য ভাব। আজকে আমরা লীলার বিষয়বস্তু জানব, সেখানে ভগবানকে বন্ধুত্বের ভাবে বাঁধা হয়েছে, বন্ধুত্বের ভাবে বাঁধা হয়েছে বাবা, তুমি আমি সমান। সেই ভক্ত যার নাম হচ্ছে কৃষ্ণ সুদামা। সেই কৃষ্ণ সুদামা আজকে আমরা আস্বাদন করব। এই মায়েরা চলুন, সমবেত কৃষ্ণগণ অনুরাগী ভক্তগণ, আজকে এই লীলা আমরা আস্বাদন করে জানবো যে ভগবান কতদূর পর্যন্ত ভক্তের জন্য ভগবান নেমে আসতে পারেন, আমরা জানবো। হরি বল, হরে কৃষ্ণ, ঠিক আছে, হরি বল, জয় জয় রাধে। তা মায়েরা, আজকে সেই কৃষ্ণ সুদামার কথা আমরা শুনবো। তা আপনি ভগবানকে যেভাবেই চান, শান্ত ভাবে চান, দাস্য ভাবে চান, মধুর ভাবে চান, তেমন ভাবেই চান আপনি ভগবানকে। আপনি মনে করতে পারেন শান্ত ভাব। তা আজ থেকে মায়েরা 5230 বছর আগে, অর্থাৎ সত্যযুগ চলে গেছে। সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000 বছর। দাপর যুগের পরমায়ু 8,64,000 বছর। আর এই কলি যুগের পরমায়ু 4,32,000 বছর। তা মায়েরা, আজকে আমরা সেই কৃষ্ণ সুদামার কথা শুনবো। আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রী গোবিন্দ এলেন, তিনি মায়েরা বৃন্দাবনে, সেখানে তিনি অনেক লীলা করলেন। মাত্র 12 বছর বয়সে তিনি মথুরায় চলে গেলেন বাবা। সেই মথুরায় তিনি দুরাচারী কংসকে বধ করলেন এবং পিতামাতা বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করলেন, আর দাদু উগ্রসেনকে সিংহাসনে বসালেন। সমস্ত কাজ সেখানের করে এইবার ভগবান মনে মনে চিন্তা করছেন যে আমাকেও তো জগতের শিক্ষার্থী, আমাকেও তো বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে। যদিও তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী মা, কোনো কিছু জড়জগতের জ্ঞান দিয়ে কি ভগবানকে জানা যায়? ভগবানকে জানতে গেলে মা একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়। কিন্তু তথাপিও জড়জগতের শিক্ষা প্রয়োজন মা। ভগবান কি করলেন? অবন্তী নগরে শান্তিপুনি মুনি কিছু কিছু ছাত্র নিয়ে পাঠশালা করতেন।
সেই পাঠশালায় মাইরা। তা আগেকার যুগে তো এইরকম এখনকার যুগের মতো আগেকার যুগে স্কুল কলেজ এসব ছিল না। আগেকার দিনে গুরুদেব তিনি বিদ্যা এবং পরবিদ্যা উভয় শিক্ষা প্রদান করতেন, উভয় শিক্ষা প্রদান করতেন বাবা। এবার প্রশ্ন হচ্ছে যে পরবিদ্যা কাকে বলে? চৈতন্য চরিতামৃতে একদিন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। এই জগতে একমাত্র কৃষ্ণ ভক্তি বিদ্যা, আর সব হচ্ছে অবিদ্যা। তাই মায়ের আজকে ভগবান তিনি ভগবান এবং দাদা বলরাম দুজনেই আজকে শান্তিপুনি মুনির আশ্রমে এলেন। মহাজন কি বললেন? শান্তিপুনি মুনির বাস অবন্তী নগরে, 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 তথা যাইয়া রাম কানু দণ্ডবত করে, তথা যাইয়া রাম কানু দণ্ডবত করে, তথা যাইয়া রাম কানু দণ্ডবত করে। রাম কানু দেখি মনে আনন্দিত হইল, রাম কানু দেখি মুনি আনন্দ উচ্ছ্বাসে, রাম কানু দেখি মনে আনন্দিত হইল, রাম কানু দেখি মুনি আনন্দিত হইল। বসিতে আসন দিলা পুছেন কুশল, বসিতে আসন দিলা পুছেন কুশল, বসিতে আসন দিলা পুছেন কুশল। দাদা বলরাম এবং ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখে আনন্দে গুরুদেব গদগদ হয়ে গেলেন। তারা দুই ভাই এসে আজকে গুরুদেবের চরণে আজকে প্রণাম করছেন, গুরুদেবকে প্রণাম করছেন। অজ্ঞানং তিমিরাঙ্গধস্য জ্ঞাননিধেন শালাকায়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তারা দুই ভাই এসে প্রণাম করলেন, বললেন হে গুরুদেব, আজকে আমরা দুজন এসেছি গুরুদেব আপনার আশ্রমে বিদ্যা শিক্ষা অর্জনের জন্য। তখন শান্তিপুনি মুনি বললেন, এ তো আমার পরম সৌভাগ্য, তোমাদের মতো ছাত্র পেয়ে আমার সারা জীবন সার্থক হয়ে যাবে। এসো এসো, আজ থেকে তোমাদেরকে সকল বিদ্যায় আমি পারদর্শী করে তুলি। তাই আজকে ভেতরে নিয়ে গেলেন বাবা। কিছুদিন পার হয়ে গেল, বিদ্যা শিক্ষা অর্জন করেছেন ভগবান। 64 দিনে 64 বিদ্যা অর্জন করেছিলেন, যে বিদ্যা একজন মানুষের পক্ষে সম্ভব নয় বাবা। সেই 64 বিদ্যা ভগবান তিনি অর্জন করলেন। তাই কিছুদিন অতিক্রম হলো, দেখতে দেখতে কি হলো মাগো, সুদামা নামেতে ব্রাহ্মণ সন্তান পিতা তারে নিয়ে গেল মুনির সদ, পিতা তারে নিয়ে গেল মুনির সদ। সুদামা নামে এক ব্রাহ্মণ তিনি এলেন বাবা শান্তিপুনি মুনির আশ্রমে বিদ্যা শিক্ষা অর্জনের জন্য। বড় দরিদ্র ব্যক্তি, সংসারে অন্য কিছু নেই গো মা, শুধু আছে বুক ভরা কৃষ্ণ প্রেম ভক্তি ভালোবাসা। তাই সেই আজকে শান্তিপুনি মুনির আশ্রমে দরজায় কড়া নাড়ছে, দরজায় কড়া নাড়ছে বাবা। গুরুদেব, ও গুরুদেব, গুরুদেব, গুরুদেব। গুরুদেব বলেন, দেখো তো কৃষ্ণ কি এসেছে।
ভগবান অন্তর্যামী, তিনি কিন্তু জানেন বাবা কে এসেছে, তথাপিও আজকে জগৎকে তিনি বোঝাচ্ছেন তো বাবা। তাই যেন তিনি কিছুই জানেন না। যেই আজকে দরজাটা খুলেছে অমনি দেখছে সেই সুদামা দাঁড়িয়ে আছে। সুদামাকে দেখে মনে পড়ে গেল সেই বৃন্দাবনে গোচারণে যেতাম, কত খেলা খেলেছি, কত খেলা খেললাম, কত এঁঠো খেয়েছি, কত এঁঠো খাইয়েছি। সেই কথা মনে হতে আজকে দুজনের চোখ দিয়ে গড় গড় করে জল পড়ে যাচ্ছে। দুজনের চোখ দিয়ে গড় গড় করে জল পড়ে যাচ্ছে। এমন সময় সন্দীপনী মণি বললেন, কে, কি নাম তোমার? গুরুদেব, আমার নাম হচ্ছে সুদামা। আপনার আশ্রমে এসেছি বিদ্যা শিক্ষা অর্জনের জন্য। ভগবান সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ গুরুদেব, এ তো আমার বাল্য বন্ধু, ব্রাহ্মণ পুত্র। ও, তা তুমি যখন বলছো কৃষ্ণ, তা আমি নিশ্চয়ই স্বীকৃতি দিলাম। আজ থেকে তুমি আমার আশ্রমে থাকবে বিদ্যা শিক্ষা অর্জনের জন্য, আমি আদেশ দিলাম। তাই মায়েরা আজকে ভেতরে নিয়ে গেল। কিছুদিন পার হয়ে যায়, গুরুদেব যাই বলেন সুদামা তা অক্ষরই অক্ষরই পালন করে। তাই বাবা সুদামাকে তার গুরুমাতা খুব ভালোবেসে ফেলেছেন, নিজের পুত্রের ন্যায় স্নেহ করতে লাগলেন। কারণ তাদের একটি মাত্র পুত্র কিছুদিন পরে বাবা, কিছুদিন আগে হরিবোল সেই প্রভাস তীরে জলকেলি করতে গিয়ে সেখানে মারা যায়। সেই দিন থেকে তারা অতি দুঃখে দিন যাপন করে। আজকে সুদামাকে দেখতে পেয়েছে, তাই তার পুত্রের কথাটা মনে পড়ে গেছে। কিন্তু মাগো, সুদামা পড়াশোনায় ভালো, শান্ত, ধীর, স্থির, কিন্তু উল্টো দিকে ভগবান তার পড়াতে বিন্দু মাত্র ইচ্ছে নেই। মা সারাদিন দুষ্টুমি করে, যত খুশি লাফায়, কখনো গাছে চেপে থাকে। ভগবান বলে সুদামা, তখন ভগবান যখন গাছে চেপে থাকে, সুদামা বলে, হ্যাঁ রে, এই কানা, তুই পড়াশোনা করবি না? ভগবান বললেন, আমার পরে আর কি হবে, তুই ব্রাহ্মণের ছেলে, তুই পুজো পাঠ করবি, তুই পড় না, আমার পড়া দরকার নেই। এখন দুই বন্ধুর আনন্দে দিন কেটে চলে যায়। তামাইরা গুরুদেবের আশ্রমে থেকে তৎকালীন সময়ে শিক্ষা গ্রহণ করতে হতো, আবার সমস্ত কাজ সেখানে করতে হতো। কেউ ঝাড়ু দিয়ে দিত, কেউ বাসন মেজে দিত, কেউ জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতো। একদিন শান্তিপুরী মণি বললেন যে, শোন বাবা সুদামা, আশ্রমে তো সমস্ত ছাত্রীরা কাজ করে, তা তোমাদেরকেও তো একটু করতে হবে কাজ। আগে বলুন না গুরুদেব, কি করতে হবে? তাহলে শোন বাবা, আসলে তোমরা তো বয়সে সব থেকে ছোট, তা আমি তোমাদেরকে আদেশ করছি, কেহ বা ভিক্ষাই যাবে মিলিয়া দুজন, কেহ বা আনিবে কাষ্ট যাইয়া কেন। কেউ ভিক্ষা করবে, কেউ বাসন মাজবে। তোমাদের দুজনকে বলছি, বলি একদিনে গুরু ডাকি কহেন সুদামারে, একদিনে গুরু ডাকি কহেন সুদামারে, একদিনে গুরু ডাকি কহেন সুদামারে। ওতে কৃষ্ণ যাও যাও বাপু কান্দার মাঝারে, কৃষ্ণ যাও যাও বাপু কান্দার মাঝারে, কৃষ্ণ সহ যাও বাপু কান্দার মাঝারে, কৃষ্ণ সহ যাও বাপু কান্দার মাঝারে। যাও কান্দারে 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 কান্দারে, কাষ্ট ভাঙি যতন করে কান্দারে কান্দারে, কাষ্ট ভাঙি যতন করে কান্দারে
আজকে মান্য করবার জন্য। তা সুদামা একটু খোঁড়া বাবা, খোঁড়াতে খোঁড়াতে বনমাঝে যাচ্ছে, আর ভগবান তিনি ছুটতে ছুটতে যাচ্ছে। এখন ভগবান তিনি তো খুব চঞ্চল, তিনি একটু এগিয়ে গেছে আর সুদামা একটু পিছিয়ে গেছে। সুদামা তিনি পিছিয়ে যেতে যেতে দেখছে যে একটা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। আহা, এই ফুলগুলো দেখে মনে পড়ে গেল সেই বৃন্দাবনে গোচারণে যেতাম, কত খেলা খেলেছি, কত খেলা খেললাম, কত এঁঠো খেয়েছি, কত এঁঠো খাইয়েছি। তাই বাবা সুদামা মনে মনে ভাবছি যে কানাইকে তো আমরা কত সুন্দর রাখাল বেশে সাজিয়েছিলাম, আজকে এই ফুলগুলো দেখে মনে হচ্ছে যে এই ফুলগুলো তুলে যদি একটা মালা গেঁথে কানাইয়ের গলায় পরাতে পারতাম। যাই, কানাই তো গেছি, আমি একটু এই সুযোগে ফুলগুলো একটু তুলে নিই। এই বলে আজকে মায়েরা ভগবানের জন্য ফুলগুলো তুলছেন। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণের গুণ গায়, কৃষ্ণের গুণ গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণের গুণ গায়, কৃষ্ণের গুণ গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণের গুণ গায়, কৃষ্ণের গুণ গায়, কৃষ্ণের গুণ গায়। এইভাবে সুন্দর করে করে একটা ফুলের মালা গেঁথে বাবা, এইভাবে সেই মালাটা তিনি নিয়ে, আর মালাটা নিয়ে গিয়ে ভগবানের কাছে দাঁড়িয়ে বললেন, ওরে কানাই রে, ওরে কানাই। বললেন কি রে, কি হয়েছে সুদামা? বললেন দেখ, তোর জন্য একটা কি সুন্দর মালা গেঁথেছি, দাঁড়া ভাই, তোর গলায় আমি একটু ভালো করে পরিয়ে দেই।
এই বলে সে সুন্দর তিনি কি করলেন, মালাটা নিয়ে আর ভগবানের গলায় পরিয়েছে। ভগবান বললেন, মনে মনে ভাবছেন যে আমাকে যদি কেউ কিছু দেয় আমি তো আর না দিয়ে থাকতে পারি না। না দত্তং না উপলভ্যতে, আমাকে না দিলে আমি দিতে পারবো না, আর আমাকে দিলে আমি না দিয়ে থাকতে পারি না। তাই বলছেন যে কিছু তো দিতে হবে। তখন বললেন, হ্যাঁ রে সুদামা, তা তুই যে আমায় এত সুন্দর মালা দিলি, তার বিনিময়ে কি তুই কিছু নিবি না? তখন সুদামা বললেন, সে কি রে ভাই, তা আমি তোকে এত সুন্দর মালা পরিয়েছি, আবার তার জন্য তোকে কিছু দিতে হবে কেন? ভগবান বললেন, না, তোর যদি কিছু বাসনা থাকে তুই আমায় বলতে পারিস। তখন সুদামা বলছে, না রে ভাই, আমার কিছুই লাগবে না। ভগবান বললেন, না, তাও হয়তো তুই এখন ভুলে যাচ্ছিস, তোর যদি কোনো বাসনা থাকে তুই আমায় বলতে পারিস। তখন সুদামা বলছে, ভগবানের হাত দুটো ধরেছে আর হাত দুটো হাতের উপর রেখে বলছে, ওরে কানাই রে, আমি তোকে মালা পরিয়েছি বলে তুই আমায় কিছু দিতে চাস, যদি কিছু দিতে চাস তাহলে তোর কাছে অন্য কিছু না, যেন একবার মর কালে, যেন দেখতে পাই রে, ওরে যেন মরা কালে, যেন দেখতে পাই রে, ওই তোর গলা বনমালা দুলিছে, ওরে কানাই, যেন মরা কালে, ওরে কানাই, যেন দেখতে পাই রে, বলি আমি আর তো কিছু চাই না,
একা নাই, জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবে, তাই মরে যখন একবার যাব, যারা তোকে একবার দেখতে পাই। ভগবান সঙ্গে সঙ্গে সুদামার মুখ চেপে বলছে, চুপ কর, চুপ কর, এই কথা তোকে বলতে হবে না। মনে মনে ভাবলেন, তোর বিলাস নিশ্চয় পূর্ণ হবে, তোর বিলাস নিশ্চয়ই পূর্ণ হবে সুদামা। তখন বললেন, এক কাজ কর, চল তুই ওই দিকে যা আর আমি এই দিকে যাচ্ছি, তুই ওই দিকে কাঠ সংগ্রহ করবি আর আমি এই দিকে কাঠ সংগ্রহ করব, তাহলে অনেকগুলো কাঠ হবে, সেই ভালো। তে মায়েরা, ভগবান গেছেন পূর্ব দিকে, সুদামা গেছে উত্তর দিকে। তে আজকে দুজনেই চললেন বাবা, দুজনেই আজকে কাঠ কুড়োতে গেছে। ভগবান মনে মনে চিন্তা করছেন যে দেখি সবাই